শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা দিন, নতুন সকাল, সকলকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে হচ্ছে সোমবার, রান্না বসিয়ে দিয়েছি। আজকে হবে বটবটি পোস্ত, মুগের ডাল আর ওল ভাতে। সোমবার আমরা নিরামিষ খাই। তারপরে রান্না করে সমস্ত সংসারে কাজ টুকিটাকি হয়েই গেছে, রেডি করা। স্নান করে পুজো করে বেরোবো। আমার জীবনে একটা নতুন সূচনা আরম্ভ করলাম, নতুন পদ্ধতি বলছি, নতুন পদক্ষেপে পা দিলাম। আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা সবাই আমাকে কমেন্ট তো করে জানাবেই আমার পদক্ষেপটা ঠিকঠাক আছে কিনা। সবসময় আমার ভেতরে চলে আমি নিজে কিছু করব। তা ইউটিউবে সেই জন্য এসেছিলাম। তারপরে এখন আমার ইউটিউবটা আমি তোমাদের আগেও বলেছি। আর এটা আমার স্মৃতির জায়গা হয়ে গেছে। ইউটিউবটা আমার কাছে একটা স্মৃতি। কত সুন্দর সুন্দর আগের সব ছেলেদের ছোটবেলা, অনেকের ছোটবেলা আছে। এই আর কি, সময়টা আস্তে আস্তে বাড়ছে। আমরাও আগে কেরাম ছিলাম, পরে এইগুলো হচ্ছে স্মৃতির মধ্যে থাকবে। আর এই যে আমার নতুন পদক্ষেপ, যে লড়াইয়ে নেমেছি, আশা করছি তোমরা আমার পাশে থাকবে, আশীর্বাদ করবে। তা সেই সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তা চলো, ব্লগও টুকটাক দিতে থাকবো। এখন হয়তো সেইভাবে ব্লগ দেওয়ার টাইম পাবো না, মনে হয় না। যদি পাই অবশ্যই ব্লগ দেবো। আর চলো, আবার পরে আসছি। ঝপঝপ কাজ করে নি, বাজার করতে যেতে হবে, যেহেতু আমাদের রান্না পুজো আছে। আর আমি এবছর প্রথম বিশ্বকর্মা পুজো করব। সেই সবই তোমাদের শেয়ার করব। আর বিশ্বকর্মা পুজো কেন করছি সবই তোমাদের বলবো। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আবার বৃষ্টির জলে আমাদের রাস্তার একই অবস্থা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? জল ভর্তি। কদিন বৃষ্টি হবে কে জানে। চলো আস্তে আস্তে করে এগোই। জল থই থই। আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এমনি আমার খুব ভাল লাগে বৃষ্টি, কিন্তু রাস্তার জন্য একদম ভাল লাগে না। নালে বেশ বৃষ্টি পড়বে, জানলা ধারে বসে বসে বৃষ্টি দেখবো। বেশ এখন মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ভালোই লাগে। আর সেটা যদি পুজোর শপিং হয় ভীষণ ভালো লাগে। কিন্তু এবছর পুজো নিয়ে কোনো আনন্দ অত নেই, আগের বছরও ছিল না যদিও। তো চলো ঝপঝপ বাজারটা করে আসি। বুড়ো রান্নার সময় বেশ রাস্তাটা জমজমাট হয়ে থাকে, সাথে থাকে বিশ্বকর্মা পুজো। আর এই দেখো, সকাল থেকেই পুরো রাস্তায় পুরো মাছের দোকান বসে গেছে। আমার ভীষণ ভালো লাগে এরকম বাজার হাট দেখতে। তোমাদের কেমন লাগে গো? কৃষ্ণ লাইট অফ করে দিয়েছে। প্রত্যেক দিন কৃষ্ণ বিকালবেলা আসে। আর আমি একটা ভালো মুভি দেখছি। ঠিক আছে দাঁড়াও, এই লাইট জ্বালবি তো? রান্না শুরু হয়ে গেছে। বিশেষ কিছু রান্না করছি না। এই যে আলু ভাজা, আমার সেকেন্ড কাপ চা, পটল ভাজা, আর খেসারির ডাল না মটর ডাল, খেসারির ডালই মনে হয়, খেসারির ডাল ভিজিয়ে রেখেছি। আর বুবুন বলছে আলু ভাজা নাকি অল্প হয়ে গেছে, ও নাকি পান্তা দিয়ে অনেক আলু ভাজা খেতে ভালোবাসে, তাই জন্যে আর একটু আলু ভাজা কেটেছি। এদিকে পুঁই শাক কাটা আছে, এদিকে পুঁই শাকের সবজি, ওইদিকে মাছ বের করা আছে। আর কিছু করব না, এই হবে আমাদের রান্না পুজো। চলো আমি ঝপাঝপ রান্না করি। আর আজকে রাত্রে ভাতই খাবো আমরা সকলে। কালকে যেহেতু রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো আর খুব ক্লান্ত লাগছিল, তাই জন্য আর কোনো ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আজকে সকাল সকাল উঠেও পড়েছি, আর ঠাকুরমশাইও এসে গেছে। প্রথমে মনসা পুজো হলো, তারপরে বাবন বুবুনের গাড়ি পুজো হলো। আর তোমাদের যেই কথাটা বলবো বলেছিলাম, আমি একটা মেশিন কিনেছি,
যেটা হচ্ছে বাটি কাগজের থালা তৈরি হয়, সেই মেশিনটাই ছোট করে একটু পুজো করে নিলাম। অন্য বছর হয়তো অনেক বড় করে পুজো করব। আর আমার এই নতুন বিজনেসে আশা করছি তোমরা আমাকে সকলে অনেক আশীর্বাদ করবে আর আমার পাশে থাকবে। আর যারা আমার এলাকা থেকে দেখছো, যদি তোমাদের কোনো অনুষ্ঠানে পাতা বা বাটির প্রয়োজন হয়, তোমরা অবশ্যই আমার কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবে। তাহলে আজকের মতন ব্লগটা এইটুকুই। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে কমেন্ট করবে। চলো, ঠাকুরমশাই চলে গেলে, যেটা আমাদের পান্তা, আজকে তোমরা তো জানোই, সেই পান্তা খাওয়া দাওয়া করব। তারপর কিছুক্ষণ রেস্ট নেবো, তারপর আজকে একটু ও বাড়ি যাবো। অনেক দিন হলো ও বাড়ি যাওয়া হয়নি। আর এই যে আমরা সকলে আজকে মেঝেতে বসে একসঙ্গে পান্তা খাচ্ছি, কারণ অনেকগুলো মানে ভাজা ভুজি তো টেবিলে ধরে না, তাই জন্য মেঝেতে বসে খেলাম। চলো, আজকের মতন এটুকুই। দেখা হবে নেক্সট ব্লগে। আর তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।